আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের যে এসবিএমসিএম স্কলারশিপ টপিকে যে ভিডিওটা করতে চলেছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হবে। এর একটাই কারণ, ফার্স্টে সেই কারণটা জেনে নাও। কারণ হচ্ছে এসবিএমসিএম টপিকে এতদিন পর্যন্ত যে সমস্ত ভিডিও করেছিলাম, সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের শুধুমাত্র এই প্রশ্ন ওই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আজকে একদম ডাইরেক্টলি কিছু প্রশ্নের আমি অ্যান্সার তোমাদের দিতে চাই। প্রথমত তোমাদের স্কলারশিপের টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি তোমাদের আজকে একটু ক্লিয়ার করতে চাই। প্রথম কেস, অনেকের মনে এটাই প্রশ্ন যে স্যার আমাদের ফিস দিতে হবে, বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেসে আছে এবং টাকাটা তাদের অত্যন্ত প্রয়োজন। এবার কবে নাগাদ টাকা পেতে পারে এই বিষয়টা সকলের মনে প্রশ্ন। এবার সেই বিষয়টা ডাউটটা আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ফুল ক্লিয়ার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা শোনার আগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। প্রথমত, যে সমস্ত স্টুডেন্ট সম্পূর্ণরূপে স্যাংশন হয়ে আছে স্কলারশিপ যদি স্যাংশন হয়ে থাকে, তাহলে এইটুকু বলবো যে মে মাস আসছে, সেই মে মাস নাগাদ টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকলেরই ঢুকে যাবে। অর্থাৎ 1 মে চলে এসেছে, আজ 2রা মে, সম্পূর্ণরূপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা অলরেডি ক্রেডিটেড হচ্ছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার ধরো দেখা গেল যে সমস্ত স্যাংশন স্টুডেন্টরা আছে, তাদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবারই টাকা ঢুকে গেছে? না, এখনও পর্যন্ত সবার টাকা ঢোকেনি, কিন্তু অনেকের টাকা অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, প্রায় ফান্ডে যেতে শুরু করে দিয়েছে, ট্রেজারি অফিসের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়ে গেছে। তো এবার স্যার তাহলে আমাদের স্যাংশন স্টুডেন্টের কবে নাগাদ সবাই টাকা পেয়ে যাবে? দেখো, মোটামুটি 15ই মে নাগাদ প্রায় প্রত্যেক স্যাংশন স্টুডেন্টরা টাকা পেয়ে যাবে। স্যার এতক্ষণ তো স্যাংশন স্টুডেন্টের কথা বললেন, যাদের স্যাংশন অ্যামাউন্ট ডিসবার্স তাদের কথা বললেন। স্যার আমি তো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে, স্যার আমাদের কিছু ব্যাপারটা আমাদের খুলে বলুন। দেখো, তোমাদের আশ্বস্ত করে নয়, তোমাদের 100% একটা সিওরিটি দিয়ে বলছি, শোনো। তোমাদের যাদের মনে হচ্ছে যে ভিডিওটা একদম পারফেক্ট, তোমরা দেখে তোমার উপকৃত হবে, তারা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি। দেখো, এরপর যারা স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়েছিল ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে, তাদের উদ্দেশ্যে বলি, ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে যখন অ্যাপ্রুভ হয়েছিল তোমাদের স্কলারশিপটা, তখন অলরেডি এসবিএমসিএম পোর্টালে কিন্তু সেটা নজরদারিতে চলে এসেছিলো। তো এরপর তোমার যেহেতু ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশানটা বাকি আছে, তার মানে হচ্ছে এই যে এসবিএমসিএম পোর্টালের যে স্যাংশন স্টুডেন্ট আছে, তাদের টাকা দেওয়া পুরোপুরি রূপে বন্ধ হয়নি। সেই কারণে তোমাদের অ্যাপ্রুভ থেকে যে স্যাংশন হবে, সেই বিষয়টা করে উঠতে পারছে না। কারণ ধরো, অ্যাপ্রুভ থেকে স্যাংশন করার পর ওই টাকাটা স্টুডেন্টদের দিতে হবে। তো সেই পরিমাণ টাকা এখনও পর্যন্ত এসবিএমসিএম পোর্টালে সাফিসিয়েন্ট নেই। সেই কারণে এখনও পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে। এটা ফার্স্ট কথা, যেটা খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা অ্যাপ্রুভ স্টুডেন্টের। তাহলে অ্যাপ্রুভ স্টুডেন্টের বর্তমান মনের প্রশ্ন এটাই যে স্যার তাহলে আমি এখন বর্তমান মুহূর্তে কী করতে পারি, আমার করণীয় কী? তোমার একটাই করণীয় আছে, যে সকালবেলা আর সন্ধ্যেবেলা তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করা এবং প্রত্যেকটা বিষয় তোমাকে খতিয়ে দেখা। কারণ এরপর তোমাকে এসবিএমসিএম স্কলারশিপে যদি টাকা পেতেই হয়, তোমাকে বিষয়টা কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু খবর রাখতে হবে। কারণ হঠাৎ করে তোমার কিন্তু অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্ট হয়ে গেল, তখন কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশানটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে না। এবার সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি যাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে। দেখো, প্রথমত সাবমিটেড থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়, সেটা ইনস্টিটিউট করে। ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে এতদিন ধরে কেন? এর রিজনটা কী আছে? তুমি রিনিউয়াল ক্যান্ডিডেট, তুমি গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট, তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট, তুমি এমবিএ, তুমি ফিনান্স, তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, তোমাদের মেনলি অ্যাপ্লিকেশানটা সাবমিটেড থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই হওয়ার পর থেকে এসবিএমসিএম পোর্টাল কেন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করছে না বা এর পরের স্টেপ এগোচ্ছে না? প্রথম কেস, দেখো, যেহেতু ফান্ডের টাকাটা তোমাদের সম্পূর্ণরূপে স্যাংশন স্টুডেন্টদের দিচ্ছে, সেহেতু ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টের এখনও পর্যন্ত অ্যাপ্রুভ করতে পারছে না। এই কারণেই, কারণ অ্যাপ্রুভ করলে এরপর তাকে স্যাংশন করতে হবে, তারপর টাকা দিতে হবে। এই কারণেই মেনলি এখনও পর্যন্ত বেশিরভাগ অ্যাপ্রুভ স্টুডেন্টদের, যাদের টাকা দিতে পারেন, তাদের অ্যাপ্রুভই রেখে দিয়েছে। আর ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের ফরওয়ার্ড বাই এইচওয়াই রেখে দিয়েছে। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি, যেটা তুমি কল্পনা করতে পারছো না, কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এটা তোমাদের বলে রাখতে পারি, কারণ জুন মাস বা জুলাই মাস নাগাদ তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাচ্ছে পুরোপুরি এসবিএমসিএম স্কলারশিপ। সেই জন্য তোমাদের কিন্তু ওটা করতেই হবে, প্রথম কেস।
এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন প্রবলেম বা যে কোনো প্রবলেম দেখা যাচ্ছে যে এসবিএমসিএম স্কলারশিপ রিলেটেড মার্কশিট আপলোড করার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রবলেম, কিন্তু এখনও এসবিএমসিএম পোর্টাল থেকে সেটা মানে অ্যাপ্রুভ করেনি। ঠিক আছে? তাহলে তোমরা একটাই কাজ কিন্তু গুরুত্ব সহকারে করতে পারো, যেহেতু অ্যাপ্রুভ যদি না করে থাকে, তোমরা কিন্তু এসবিএমসিএম পোর্টালে ফোন করে নির্দিষ্ট ৩টে টাইম বলে দিচ্ছি, ১০টা থেকে ১০:৩০ এই সময়টা একদম 100% কল করতে থাকবে। একবার না ধরলে ১০-২০ বার ফোন করবে। তারপর হচ্ছে দুপুর হচ্ছে ২টো থেকে ৩টে এই সময়টা ফোন করবে। বিকেল ৫টা থেকে ৫:৩০ ৬টা এই সময়টা ৩টে টাইম ফোন করার পর অটোমেটিক্যালি তারা ফোন তুলতে বাধ্য হবে। ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমি অত্যন্ত টায়ার্ড। আমি তারপর তোমাকে একটা কথা বলি, যাতে আইএফসি কোড থেকে শুরু করে যে কোনো বিষয় যদি ভুল থেকে থাকে সেটা তুমি কারেকশন করতে চাইছো বা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করতে চাইছো, তাহলে একটুকুই বলব যে তোমাদের এটাই উপায়, যে আপলোড করা ছাড়া কোনো উপায় নেই। মানে তোমরা এসবিএমসিএম পোর্টালে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশন প্রোফাইলটা খুলে নতুন করে আপলোড করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আরেকটা কথা, যদি তোমাদের রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে একটুখানি। অপেক্ষা করার পর কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ দিয়ে দেবে। আর যদি তোমাদের মনের যে কোনো ধরনের প্রশ্ন, ধরো বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে তোমরা পড়ে আছো, আমার সাথে কন্ট্যাক্ট করো। আই উইল হেল্প ইউ অলওয়েজ, বিকজ দিস ইজ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার।